আমি মাস্টার মশাই আমার স্ত্রী হয়ে এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন? আত্মপ্রবঞ্চনা নয় বলতে চাও ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে ভাইয়ের হাহাকারকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলতে পারে? তাহলে কি আমি ভুল করেছি? এ প্রশ্নের উত্তর আমি নই, দেবে ভবিষ্যৎ। তাহলে কি তুমি চাও না যে আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, বাবাচারের বিরুদ্ধে গর্জে উঠবে? সব বাবা মায়ের চায়, কিন্তু কি ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাহাকারকে আত্মপ্রবঞ্চনা নয়, আমি ছেলেকে যুদ্ধে পাঠিয়েছ। চাণকের মতো বুদ্ধি যোগাও, মহামায়ের মতো শক্তি আর প্রেরণা যোগাও, তবেই তো ছেলে যুদ্ধে জয়ী হবে। চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে সে দেশের ইতিহাস, রামায়ণ মহাভারত ভাইদের কথা স্মরণ করো। তোমাকে হতে হবে রাজপুতনার মা, রামায়ণের মা, মহাভারতের মা। সত্যের জন্য কৌশলা 14 বছর রামকে ছেড়েছিলেন, জননী গান্ধারী চোখের সামনে দেখেছিলেন এক এক করে শতপুত্রের সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে তোমাকে হতে হবে। ইতিহাসে বলে নদীর কুল ভাঙে ও কুল করে, তাই তোমার মনের প্রতিশোধের আগুন নেভাতে প্রতিজ্ঞা হতে হবে নিয়তির হাতে পুতুল, নিয়তির হাতে পুতুল। খবর সব ভালো তো? মাসিমা, প্রত্যেকটা আমি যে আমার আদর্শ মনে করি সেই প্রত্যেকটা আমার আজ হয়ে গেছে। কেন, কি হয়েছে প্রতীকে? কি জানি কেমন হয়ে গেছে, মুখে হাসি নেই, সবসময় কিছু না চিন্তা করে। আমার বাবার নাম তুলে, তোমার বাবার নাম ইন্ডাস্ট্রিয়াল ও সমাজসেবী দ্বিতীয় কোথাও আপনি চোখ করলেন কেন? আপনি জানেন কি আমার বাবাকে? আমি চিনব কি করে? আমি চিনি না। আর তাছাড়া বিখ্যাত নাম তো। মানুষ রূপে আমার বাবার তুলনা হয় না। গরিব মানুষের চোখে অন্তর সর্বদাই কেঁদে ওঠে, তাই শাস্ত্র হকাতরে গান ধ্যান। আনন্দ, তুমি বসো বাবা, প্রতীক এক্ষুনি এসে পড়বে। আমি তখন তোমার জন্য চা করে নিয়ে আসি। কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমা যেন কেমন হয়ে গেলেন। সব মিলিয়ে একটা রহস্যময় অন্ধকার জমাট বেঁধে আছে, কিন্তু কিসের রহস্য? সব রহস্যের লক্ষ্য ভেদ করতে এমন তীব্র আসবে। এটা তো মিথ্যা নয়, মানুষের অসাধ্য তো কিছুই নেই। না, মিথ্যে। এই বিজ্ঞানের যুগে মানুষের অসাধ্য অনেক কিছু আছে, তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছু। ঈশ্বর মানে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে নিজেকেও যে অস্বীকার করা হয়। আমি তোর একটা কথা জবাব দিবি? আমাকে কোনোদিন মিথ্যে বলতে শুনেছিস? আজকে প্রশ্ন করছিস? তাহলে বল, আজকাল তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? কি অপরাধ করেছি আমি? তুই আমাকে এই প্রশ্ন আমি নিজেকেও করেছিলাম আনন্দ, কিন্তু তার কোনো উত্তর খুঁজে আমি পাইনি। কোন অতল জলে আমি হারিয়ে যাচ্ছি, কোন সর্বনাশা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে, আর কেনই বা আমি হাজারো কথার চালে তুই জড়িয়ে আমাকে বলাতে পারবি না প্রতীক? বলাতে তোকে আমি চাইছি না আনন্দ। হ্যাঁ শোন, তোর টাকার অভাব নেই, তুই আজই একটা সেলফোন কিনে ফেল আর তার নম্বরটা আমাকে দিবি। তারপর যখন যা আমি জানতে চাইবো তুই আমাকে সঠিক উত্তরটা দিবি। ব্যাস, লেটা ছুটে গেল, তাহলে কেউ কাউকে আলাদা করে থাকতে পারবে না।
কত সুন্দরভাবে তুই আমাকে বুঝিয়ে দিলি। আমি এক রস ভেদ করতে এসে আর এক রসে জড়িয়ে পড়লাম। তো তোর কথা মতো আমি কাজ করবো, কারণ তুই আমার আদর্শ। তাই তোর কথা অমান্য করে বা তোকে সাহায্য না করে আমার এই বিবেকের কাছে আমি ছোট হতে পারবো না পতি, আমি ছোট হতে পারবো না। বিবেক, মনুষ্যত্ব না, এই গুণ ধরা সমাজের বুকে ওগুলো নেই। ওগুলো শুধু কথার কথা। তাই ওই সস্তা সেন্টিমেন্টের কথা বলে আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতেই হবে। আমি পরশুরামের কঠোর কোঠারে নিক্ষত্রিয় করিব দৃশ্য, আমি আনিব শান্তি শান্ত উদয়, আমি ভালো ভালো নাম স্তম্ভে আমি উপরে ফেলিব অধীর বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। উল্লাস নয় মা, উল্লাস নয়, এ আবার প্রতীক্ষা নাগপাস। আশপাশের লক্ষ্যবস্তু নির্ধারণ করতে কি তুই কি তোর মাকে ভুলে যাচ্ছিস বাবা? কোন সন্তান যদি তার মাকে ভুলে যায় সন্তানের জন্য মায়ের জঠর জ্বালা, তাহলে তার মানব জন্মটা তাহলে এতদিন তুই কোথায় ছিলি বাবা? তোর কোথায় ছিলি? আমার কথা কি তোর মনে ছিল না? মনে ছিল মা, মনে ছিল, মনে থাকবে, মনে থাকবেও চিরকাল। কিন্তু মা আমার প্রতিদ্বন্দ্বী যে এই সমাজে এক গণ্যমান্য ব্যক্তি, দেশ জুড়ে তার কালো হাতের বিস্তার, তার সন্ততি দল। কিন্তু আনন্দ কি চলে গেছে বাবা? হ্যাঁ মা, কর্তব্যের নাগপাশে বন্দী আমি এই যুগের লক্ষণ। আর এই নাগপাশ থেকে মুক্ত হতে ওই আনন্দ নামক গরু পাখিটার সাহায্য আমার খুব প্রয়োজন। তাই তার মাথায় একটা কাজের হাট দিয়ে আমি তাকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আনন্দ তোকে কি সাহায্য করবে? ও নিজেই তো রুদ্র প্রতাপ সিং শর্মার ছেলে। মা, কাটা ছাড়া কাটা তোলা যায় না মা। তাই আনন্দ নামক গরুর পাখিটাকে আমার খুব প্রয়োজন। আর ওই আনন্দকে আমার গরু ওই পামেলা নামক বস্তুটাকে আমি তার এখানে কাটা তুলবো এবং তার দানহীন ওই রুদ্র প্রতাপের সামনে আমি তাকে ধ্বংস করবোই। কিন্তু প্রতীক, তোর বাবা আর দাদা তাদের আমি সন্ধান করছি মা, তোমার দেওয়া নিশানাকে সঙ্গে নিয়ে তাদের আমি পাতি করে খুঁজছি। কিন্তু তাদের এখনো কোনো সন্ধান আমি পাইনি মা, তাদের সন্ধান আমি পাইনি। তবে তাদের আমি খুঁজে বের করবো। ততদিনে আমি কি বেঁচে থাকবো রে বাবা? আমি কি পারবো সেদিনে সেই মিলন সমুদ্রে সকলের সাথে মিলিত হতে? পারবে মা, পারবে, নিশ্চয়ই পারবে। আর সেই মিলন সমুদ্রে মিলিত হওয়ার জন্যই তো আর সেই শয়তানদের রক্তে রক্ত স্নাত করে আমি দিন ক্রান্ত উল্কার মতো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। না প্রতীক, না, আমি কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে পারবো না রে, আমি তোকে হারাতে পারবো না। বন্দুকের গুলি আর হাতে বেল ছুড়ে দিলে তাকে যেমন আশ্বাস ফেরানো যায় না, তেমনি তোমার প্রতিকার জবাব দিতে
পাশে কোনো বিপদ আপদ। দাদা, আমরা যথেষ্ট বড় হয়েছি, এখন কি তুমি আমাদের সে আগের মতো আগলে রাখতে চাও কর্তা? পাপিয়া, বাবা মার কাছে সন্তান যেমন চিরকাল ছোটই থাকে, ওরাও ঠিক আমার কাছে সেই ছোটই আছে। সেই জন্যই তো ছোট্টার কিছু হলো না। তোমার আদর পেয়ে না ছোট্টা? আমার সন্তান ছোট ভাই বোনেদের আমি আদর করবো না তো কে করবে বল? তাই বলে ভাইকে কোনো কাজ করতে না দিয়ে? করবে রে করবে, একটা সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয়ই করবে, কিন্তু কিন্তু কোনো অসম্মানের চাকরি আমার ভাইকে আমি করতে দেবো না। কিন্তু কর্তা, তোমার কারখানা বন্ধ, ছোট্টা বেকার, এই সংসারটা তাহলে? আগের মতোই চলবে, কারণ তোর এই পথটা এখনো বেঁচে আছে। জানি তুমি দেনার দায়ে এখন ডুবলেও যে আমাদের কোনো অভাব রাখবে না, কিন্তু কর্তা, কোনো কিন্তু নয় রে বোন, মৃত্যু পর্যায়ে মাকে আমি কথা দিয়েছি তোদের দুই ভাই বোনকে সন্তান উপযুক্ত